কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বন্ধু আপনাদের সঙ্গে শেয়ার না করে আর থাকতে পারছি না। কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনবেন। খুবই খুবই গুরুত্বপূর্ণ কথা। এই পৃথিবীতে আমরা কেউই সম্পূর্ণরূপে সুগঠিত নয়। এই পৃথিবীতে আমরা কেউই সম্পূর্ণরূপে সুগঠিত নয়। তার কারণ কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপটাকে কেড়ে নিয়েছে। কোকিলকে কণ্ঠ দিয়েছে কিন্তু তার রূপটাকে কেড়ে নিয়েছে। আবার রূপ পেল ময়ূর কিন্তু তার ইচ্ছা শক্তিটাকে কেড়ে নিয়েছে। আবার ইচ্ছা দিল মানুষকে কিন্তু তার সন্তুষ্টিটাকে কেড়ে নিয়েছে। আবার সন্তুষ্টি দিল সাধুকে কিন্তু তার সংসার কেড়ে নিয়েছে। এটাই হলো বাস্তব জীবন চক্র বন্ধু। এটা আমাদের মেনে নিতেই হবে। এটা মেনে নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। নমস্কার, আমি দেবদর্শন শাস্ত্রী আবার চলে এসেছি আপনাদের কাছে একটা অ্যাস্ট্রো আলোচনা, একটা গুরুত্বপূর্ণ আলোচনা যেটা দ্বারা আপনারা উপকৃত হতে পারেন বা উপকৃত হবেন। তাই আমার সঙ্গে থাকতে গেলে ছোট্ট একটা কাজ বন্ধু, আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ এই রকম গুরুত্বপূর্ণ ভিডিও আমি প্রতিবারই আপনাদের কাছে নিয়ে আসি, আপনাদের রিকোয়েস্টে, আপনাদের প্রয়োজনে, যাতে আপনারা উপকৃত হন। তারই জন্য আমি প্রতিবারই আপনাদের কাছে আসি। সেরকম একটা ভিডিও আমি আপনাদের সামনে আনছি। ভিডিওটাকে স্কিপ করবেন না, তাহলে কিন্তু আপনারা এই গুরুত্বপূর্ণ আলোচনা থেকে বেরিয়ে যেতে পারেন বন্ধু। একটা ন্যূনতম জিনিস, একটা ন্যূনতম প্রয়োজনীয় জিনিস যেটা বদলে দেবে আপনার কেরিয়ার, যেটা ফিরিয়ে আনবে আপনার গৃহশান্তি, যেটা ফিরিয়ে দেবে আপনার বাস্তুর সমস্যা। সেই রকম একটা ন্যূনতম জিনিস যেটা মার্কেটে অ্যাভেলেবেল কিনতে পারবেন, সচরাচর অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায়। সেই জিনিসটা, যে জিনিসটা আমরা কিন্তু তার গুরুত্ব বা তার ডিমান্ড আমরা কেউ বুঝতে চেষ্টা করি না বা বুঝি না, কারণ জিনিসটার মূল্য হচ্ছে খুবই কম। তো এই কম মূল্য বলে কিন্তু আমরা অ্যাভয়েড করে যাই এবং তার ব্যবহার বিধি আমরা সঠিক না জেনে যদি সেই জিনিসটাকে আমরা অ্যাভয়েড করে যাই তাহলে কিন্তু আমরা কিছুই বুঝতে পারবো না বন্ধু। সেরকম একটা ন্যূনতম জিনিস, সেটা কি হলো? ময়ূরের পালক বা ময়ূরের পেখম। এই জ্যোতিষ শাস্ত্রে বা অ্যাস্ট্রো সায়েন্সে ময়ূরের পালক বা ময়ূরের পাখনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা অত্যন্ত শুভ বলে ব্যাখ্যা করা হয়েছে। এই ময়ূরের পালক বা পাখনা যে বাড়িতে আপনারা রাখবেন, সেই বাড়ির কি আর্থিক দিক, কি বাস্তুর কোনো ত্রুটি, কি গৃহশান্তি, কি বাড়িতে রোগ জ্বালা যন্ত্রণা, এইসব থেকে কিন্তু মুক্তি পাবেন। শুধুমাত্র তার ব্যবহার বিধিটাকে জানতে হবে, প্রয়োগের বিধিটাকে জানতে হবে। এই বিধিটা না জেনে যদি আমরা প্রয়োগ করি তাহলে বন্ধু কোনো উপকার আপনি পাবেন না। আবার দেখুন কি মজাদার জিনিস, এই ময়ূরের পালক ব্রহ্মাণ্ডের স্রষ্টা স্বয়ং শ্রীকৃষ্ণ, ব্রহ্মাণ্ডের স্রষ্টা স্বয়ং শ্রীকৃষ্ণ তার খুবই প্রিয় একটা জিনিস, যার জন্য আপনারা সনাতন ধর্মাবলম্বী মানুষ যারা রয়েছেন, যতবারই আপনারা দেখবেন যে ভগবান কৃষ্ণের মূর্তি, ততবারই দেখবেন কিন্তু যে কৃষ্ণের মূর্তির বা কৃষ্ণের মাথাতে কিন্তু এই ময়ূরের পালকটাকে রেখে দেওয়া হয়েছে বা রাখেন। কেন রাখেন? উনি তো অন্য কোনো পাখির পাখনা রাখতে পারতেন, কিন্তু ময়ূরের পাখনা কেন রাখলেন? এই যে ছোট্ট ছোট্ট বিষয়, এইগুলোকে আমরা এতটা ধ্যান দিই না বা এতটা গুরুত্ব সহকারে দেখি না, কিন্তু এই একটা ময়ূরের পাখনা বা পালক আপনার জীবন পুরোপুরি বদলে দিতে পারে। শুধু ব্যবহার বিধিটাকে জানতে হবে। তো ভিডিওটাকে স্কিপ করবেন না। সেই ব্যবহার বিধি কোন ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন এবং কিভাবে ব্যবহার করলে আপনি উপকৃত হবেন, সেটাই মূল আলোচ্য বিষয়। ধরুন যারা প্রচণ্ড আর্থিক সংকটে রয়েছেন, দিনের পর দিন ঋণ নিতে নিতে আপনারা জর্জরিত হয়ে গেছেন বা ঋণে জর্জরিত হয়ে গেছেন, এ হাতে পয়সা আনছেন, ও হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, পয়সা কিছুতেই স্টেবল হচ্ছে না বা স্থির থাকছে না, তারা কিভাবে এই ময়ূরের পাখনাটাকে ইউজ করবেন
শুনে নিন মন দিয়ে। যদি আপনি আর্থিক উন্নতি করতে চান বা আর্থিক শ্রীবৃদ্ধি করতে চান, তাহলে আপনার বাড়ির পূর্ব দিকে বা উত্তর দিক অথবা পূর্ব দিক এরকম কোনো দিকে একটা পূর্ণাঙ্গ ময়ূরের পাখনা, মানে সেই পূর্ণাঙ্গ ময়ূরের পাখনা মিনস হচ্ছে ময়ূরের পাখনাটা যেন কোথাও ক্র্যাচ না হয় বা কেটে না থাকে, পূর্ণাঙ্গ ময়ূরের পাখনা, সাথে 2টা কাঁচা হলুদের টুকরো, আর সাথে 2টা কাঁচা কয়েন। এই 3টে জিনিসকে একসাথে বেঁধে যদি আপনার বাড়ির উত্তর দিক অথবা পূর্ব দিক অথবা বাড়ির দেবত্ব স্থান, মানে যেখানে দেবতা আসন আপনারা রেখেছেন, সেখানে যদি আপনারা শুক্রবার দিন যদি এই জিনিসটা ওখানে রাখতে পারেন, আমি আপনাদেরকে কথা দিচ্ছি, যদি শাস্ত্র ঠিক হয়, যদি শাস্ত্রীয় কথা যদি ঠিক হয়, তাহলে আপনারা 100% উপকৃত হবেন। আর আপনার বাড়িতে চলে আসবে অর্থের ধন বর্ষা। অর্থাৎ কোথা থেকে আসবে অর্থ, কিভাবে আসবে সেটা বড় প্রশ্ন নয়, কিন্তু অর্থ আপনার কাছে আসতে হবে, কারণ এটা শাস্ত্রীয় বিধান। যাদের আর্থিক সমস্যায় জর্জরিত আছেন তারা এই কাজটা করেই দেখুন, খুবই পরীক্ষিত একটা জিনিস। আবার সিমিলারলি দেখুন, যারা ব্যবসায় উন্নতি করতে চাইছেন, আপনাদের চলতি ব্যবসা চলছে না, বন্ধ হয়ে গেছে, বা আগে যেমন চলছিল সেরকম চলছে না, এরকম সমস্যায় যদি জর্জরিত হয়ে থাকেন, তাহলে এই ক্রিয়াটি করুন। একটা পূর্ণাঙ্গ ময়ূরের পাখনা নেবেন, পূর্ণাঙ্গ ময়ূরের পাখনা বা পেখম, সেটাকে একটা লাল শালু কাপড় নেবেন, লাল শালু কাপড়ে মুড়ে তার মধ্যে দেবেন 3টে হরিতকি আর 3টে কর্পূর, 3টে হরিতকি এবং 3টে কর্পূর দিয়ে লাল শালু কাপড়ের মধ্যে ওই ময়ূরের পেখম সহ এটাকে মুড়ে আপনার যেখানে ব্যবসার স্থানের যে কোনো জায়গাতে আপনি রাখুন, অথবা ব্যবসার স্থানে যেখানে ক্যাশ কাউন্টার রয়েছে সেই ক্যাশ কাউন্টারের কোনো একটা জায়গাতে গোপনীয়তাভাবে রাখুন। যেটা রাখবেন সেটা যেন আপনি ছাড়া আর কেউ দেখতে না পায় বা কেউ জানতে না পারে, কারণ এই যে টোটকাগুলো এগুলো খুবই পরীক্ষিত এবং খুব গোপনীয়তা অর্জন করে এই ক্রিয়াটা করবেন। তাহলে কারণ আপনার মনোবাসনা পূরণ হবে ভগবানের ইচ্ছায়, সেটা কিন্তু গোপন রাখা উচিত। সুতরাং এই যে ক্রিয়াটা বললাম আপনারা করুন। যাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, যারা ব্যবসা নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন, যাদের চলতি ব্যবসা মরে যাচ্ছে বা ব্যবসাতে নেগেটিভ কিছু দেখতে পাচ্ছেন, তারা এই ক্রিয়াটি করুন। আমি দেবদর্শন শাস্ত্রী কথা দিলাম, আপনারা 100% উপকৃত হতে বাধ্য, এটা করেই দেখুন। আবার সিমিলারলি যারা সম্পদ বাড়াতে চান, সম্পদ বা প্রতিপত্তি যারা বাড়াতে চান, তারা কিভাবে ইউটিলাইজ করবেন? এই ময়ূরের পেখমটাকে বা ময়ূরের একটা পাখনাকে আপনার বাড়িতে মা লক্ষ্মী দেবী যদি প্রতিষ্ঠিত করা থাকে, সেই মা লক্ষ্মী দেবীর পিছনে এই ময়ূরের পেখমকে বৃহস্পতিবার দিন আপনি রাখুন, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ চিত্রে, শুদ্ধ ভাবনায়। যদি আপনি এই ক্রিয়াটা করতে পারেন এবং নিষ্ঠার সহিত যদি করতে পারেন, আপনার অবধারিত সম্পদ শ্রীবৃদ্ধি হতে বাধ্য, কেউ আপনাকে আটকাতে পারবে না। সে আপনার পাড়া প্রতিবেশী হোক, সে আপনার শত্রু হোক, সে যেই হোক, কেউ কিন্তু আপনাকে আটকাতে পারবে না, আপনার উন্নতি হতে বাধ্য। এবারে মোস্ট একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হলো কি, বহু মায়েরা, বহু বাবারা আমাকে ফোন করছেন যে আমাদের দাম্পত্য সমস্যা বা আমাদের প্রেমজ সমস্যা, আমরা কিছুতেই আমাদের রিলেশনশিপটাকে সঠিক জায়গাতে আনতে পারছি না। বহু জায়গাতে ঘুরেছি, বহু অ্যাস্ট্রোলজারকে দেখিয়েছি, কিন্তু কিছুতেই আমাদের সেই পুরানো যে প্রেম বা পুরানো যে দাম্পত্য জীবন, সেই জীবনটা আমরা কিছুতেই পাচ্ছি না। তাহলে আপনারা ঘরে বসে এই ক্রিয়াটি করুন, করেই দেখুন অবধারিত ফল হতে বাধ্য। একটা ময়ূরের পেখম নেবেন, নিয়ে আপনার শোবার ঘরের, যে ঘরে আপনারা ঘুমান, স্বামী স্ত্রী যে ঘরে আপনারা ঘুমান,
সেই ঘরে এই ময়ূরের পেখম এমনইভাবে রেখে দেবেন যাতে কারোর চোখে না পড়ে। এতে আপনার দাম্পত্য কলহ একেবারে নির্মূল হয়ে যাবে। আপনার প্রেমজ লাইফ একেবারে যদি কোনো সমস্যা থেকে থাকে সেই সমস্যা থেকে একেবারে বেরিয়ে যাবেন। কিন্তু এই জিনিসটা কবে করবেন? একটা ময়ূরের পেখম নেবেন, তার সঙ্গে যদি পারেন একটু গোরচনা আর একটা মোনামণি বা দুটা মোনামণি, এই তিনটে জিনিস একসাথে সংমিশ্রণ করে নিয়ে বা একসাথে মাখিয়ে নিয়ে আপনারা রেখে দিন আপনাদের শোবার ঘরের যে কোনো সাইডে। তাহলে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের অশান্তিটা চিরশান্তিতে পরিণত হয়ে গেছে। তখন আপনারা বলবেন যে গুরুজি এত কুইক রেজাল্ট, এত ফাস্ট রেজাল্ট, এত টাকা খরচা করলাম রিলেশনশিপের জায়গাটাকে সঠিক করার জন্য, কিন্তু আপনার এই টোটকাতে নিমেষের মধ্যে সেই জিনিসটা ভ্যানিশ হয়ে গেল। এটা আপনারাই আমাকে বলবেন। যে প্রসেসগুলো বললাম সে প্রসেসগুলো সঠিক ওয়েতে, সঠিক তিথিতে বা সঠিক চিন্তা ভাবনায় একনিষ্ঠতার সহিত এই জিনিসটা করুন, তাহলে 100% আপনারা উপকৃত হতে বাধ্য। আর যদি আপনার বাস্তুতে কোনো প্রবলেম থাকে বা বাস্তুতে যদি কোনো সমস্যা থাকে, তাহলে কি করবেন? ওই পাকনার উপরে ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্রটা লিখুন ওখানে, বা ভগবান শ্রীকৃষ্ণের নামটা লিখুন, অথবা মা লক্ষ্মীর নামটা ওখানে লিখুন। অর্থাৎ ওই যে পাকনার উপরে মা লক্ষ্মীর নামটা লিখুন। লেখার পরে ওটাতে যদি পারেন একটু কাম সিঁদুর মাখিয়ে নেবেন। কাম সিঁদুর মার্কেটে কিনতে পাবেন। কাম সিঁদুর মাখিয়ে নিয়ে ওইটাকে আপনার বাস্তুর যে এরিয়ার মধ্যে আপনার বাস্তু রয়েছে বা বাস্তুর পূর্ব দিকে ওটাকে রেখে দিন। আপনার বাস্তুতে কোনো দিন নেগেটিভ এনার্জি প্রবেশ করতে পারবে না। আপনার বাস্তুতে যা কিছু ঘটবে সবই পজিটিভ জিনিসই ঘটবে। ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনাদের জীবন হয়ে উঠবে সম্পূর্ণ পরিপূর্ণ। কারণ এই যে ময়ূরের পাখনা, এটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের প্রথম পছন্দের একটা বিষয়। সুতরাং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ আপনাদের সঙ্গে অবশ্যই থাকবে যদি সঠিক পদ্ধতি মিলে এই ক্রিয়াগুলো করতে পারেন। তো যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, তাহলে যদি আমার সঙ্গে কেউ যোগাযোগ করতে চান, স্ক্রলে আমার নাম্বার রয়েছে, চেম্বারের অ্যাড্রেস রয়েছে। যার যে চেম্বার পছন্দ সে সেই চেম্বারে এসে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর ফোন নাম্বার তো খোলাই রয়েছে, 24 ঘন্টা আপনাদের পরিষেবা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি আমি। যদি মনে করেন এইরকম মজাদার টিপস আপনারা আরও চান, তাহলে কমেন্ট সেকশানে কমেন্ট করবেন। কি ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন, কি ধরনের জিনিস জানতে চাইছেন, সেগুলো কমেন্ট করবেন। সেই অনুযায়ী আমি আবার নেক্সট ভিডিওতে নিয়ে আসব। ততক্ষণে গুরু গোবিন্দর আশীর্বাদে, পিতামাতার আশীর্বাদে, মা তারা, মা কামাখ্যা মায়ের আশীর্বাদে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি সারা জীবন যতদিন আমার এই নরাধম দেহে প্রাণ থাকবে, ততদিন আমি এভাবে অ্যাস্ট্রো সায়েন্স দিয়ে আমি আপনাদের সেবা করে যাব। ততক্ষণে আপনারা ভালো থাকুন, নিজে ভালো থাকুন এবং অপরকে ভালো রাখতে হেল্প করুন। নমস্কার দর্শক বন্ধু।